আসসালামু আলাইকুম গাইস, নতুন এক দাদার জীবনের গল্প নিয়ে শুরু করতে যাচ্ছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। একটু কানে কম শুনে। ঠিক পেনিয়া আমি আমি আপনার একজন নাতি। আমার নাতি হ্যাঁ, কোন দিকে? আমি অনেক দূর থেকে আসছি আপনার সাথে দেখা করতে। কোন জায়গায়? বরিশাল থেকে আসছি, বরিশাল। বরিশাল টাউন থেকে? হ্যাঁ। আচ্ছা, আপনার দোকানে কি কি বিক্রি করেন? কিছু নাই তো। আর আমি কিছু মাল না। নাই তো না, বুড়ি হয়ে গেছি না, বেচা কেনা করতে পারি না। সেদিন এই দোকান কার? দোকান আমার। আপনার? হুম। কত বছর আছে দোকান চালান? ওরে আল্লাহ, বয়স হয়েছে প্রায় হয় 25 বছরে কম না। পরিবারে কে কে আছে? হ্যাঁ, তেমন একটা নাই, মরিয়ে গেছে। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে না, একজনও নাই? অ্যাকচুয়ালি নাই, আমি একা। এইটা এইটা কি আপনার আঠি? আর ভাঙ্গিয়া বাসন ছেলে বাস দিয়ে ভাঙ্গিয়া রয়েছে। কে কে? এই লোক নাই, কইছিল ইন্ডিয়া রাত্রে কন্ট্রাক্টরের ও লোক আইয়া হ্যাঁ। এর একটি বাস নিয়ে ওই বাস লই নামছে, এই দিকে বাজাই ভাঙ্গিয়া রয়েছে। দুপুরে ভাত খাইছেন কি দিয়া? করল্লা ভাবি দিয়া। অন্য কিছু খাইতে ইচ্ছা করে না? মনে চাই কিন্তু পাই কই, কেন? টাকা দিয়ে কিনতে পারি না। এই যে নদীর পাড়ে এখানে ভ্রাম্যমাণ চক্ষু হাসপাতাল আছে, ওখানে যেতে পারেন না আপনি? না, কেন যান না কেন? তো যাই না, পয়সা লাগে না। কোনো যাই না, পয়সা লাগে? পয়সা কথা কইয়ে পয়সা দিয়ে তার দেখাইতে হয়, টিহিতে করাইতে হয়, টিহিতে করম কিন্তু পয়সা লাগবে তো। আমি একটু দেখতে যাচ্ছিলাম যে আসলে দোকানের ভিতরে কি আছে। অপ্রয়োজনীয় অনেক কিছু আছে, তার কাছে এখন কোনো টাকা নাই, কিছু মাল নিয়ে এমন পারে তেমন করে বিক্রি করছে। লোকটা খুব ভালো। তো বৃদ্ধ বয়স, ওনাকে কেউ দেখাশোনা করতে আসছে না? আসে, তার বাড়িছেলার আছে, কিন্তু যে অতটা মানে ওনার পুরো কেয়ার করে না। থাকে কোথায় এখন? আমি থাকি বাড়িতেই, কিন্তু যে ওনার ঘরও ভাঙ্গা ছিল। আমি দুই সময় এখানে মাল বিক্রি করতে যাই, আসি হ্যাঁ। যেখানে এখানে দেখি শীতের সময় খুবই মানে খুব খুব কষ্ট করতে আছে। উনি মেট্রিক পাস করছেন। মেট্রিক পাস করছেন? তো তো অনেক শিক্ষিত। স্বাধীনের স্বাধীনের আগে? উনার ভাই আছে, উনি নিজে কর্ম করিয়া ওনার হ্যাঁ। ভাইদেরকে লেখাপড়া করাইয়া হ্যাঁ। মাস্টার, ওনার ভাইরে খানপুর স্কুলের মাস্টার ছিল, কিন্তু ভাইরে আজকে ওনারা কেয়ার করতেছে না। আর আরেক কথা হলো, ওনার যত সম্পত্তি জায়গা হ্যাঁ। জমি এগুলো হ্যাঁ। মানে ওনার ভাইদের নামে লিখে নিয়ে গেছে। ওনার এখন কিছু নেই। তোমার কয়টা ভাই আছে? ভাই? ও কয়টা ভাই? হ্যাঁ। আমরা 2 ভাই, 1 বোন, আপন। হ্যাঁ। আর 6 আছে 5 ভাই। ভাইরা খাইছে, মা বাপে খাইছে। এই এখনো দেখাশোনা করে না ভাইরা? না না, এই দাদা ভাই অনেক শিক্ষিত। সে যা টাকা আয় করত, সেই টাকাগুলো তার ভাই ছিল তাদের পিছনে ব্যয় করত, এবং তাদের 2 ভাই একটা স্কুলের হেডমাস্টার হয়ে গেল। কিন্তু দেখেন, সেই ভাইরা এই দাদা ভাইকে দেখাশোনা করতেছে না। এই ভাইয়ের যে চোখটা নষ্ট, সেইটার খোঁজ খবরও নিচ্ছে না। হ্যাঁ, তার চিকিৎসাও করছে না, তার কাছে আসছেও না দেখতে যে তার ভাই কেমন আছে। আসলে এরকম ভাই থাকা উচিত না পৃথিবীতে। দাদা ভাই, আমি তো আপনাকে একটু উপকার করতে চাই। আমার খবর নাই কিছু, আপনি খুশি হয়ে দেখছেন তো সবকিছু। যেমন? এখন হ্যাঁ। আমরা তো তুই বলবেন যে আর এই যে লাগবে, হুম। এই দিয়ে দিয়ে দেবে। এই যে দোকানে তো আপনার কোনো মাল নাই, দোকানে মাল লাগবে নাকি আপনার বাড়ির জন্য বাজার লাগবে? মাল হইলে ভালো হয়, বাজার তো খামবি একদিন, মাল তো কিনে বেঁচে রাখবো আর খাবো। দাদা, আপনার বয়স কত? 105? আমরা বাবুগঞ্জের যে বাজার থেকে এই মালগুলো কিনছি, সেই বাজারে এই দাদার দোকান ছিল সব থেকে বড়। আসলে দেখেন, টাকার অভাবে সে সেই বড় দোকান রেখে এখন এত ছোট্ট একটা দোকানে ব্যবসা করতেছে, শুধুমাত্র টাকার অভাবে। প্রতারণা করছে হইলে এক লোক বাইক নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা, ওনারা বলতেছে যে আমার বাইকটা রাখেন, আর আমার বাইকের চাবিটা আপনার কাছে রাখেন, আমারে 3000 টাকা দেন। হ্যাঁ। আমি 3000 টাকা আপনারে দিয়া তারপর আপনার কাছ থেকে চাবি আর বাইক নিয়ে যাব। উনি সরল মনে টাকাটা হ্যাঁ। দিছে, হ্যাঁ। বাট তারপরে ওনার কাছে চাবি ডুপ্লিকেট চাবি দিছে। মানে নকল চাবি? নকল চাবি দিয়ে হুন্ডোটা এই জায়গায় রাখছে।
ওনার কাছ থেকে টাকাটা নিয়ে হয় হুন্ডোর উপর উঠে তার অরিজিনাল চাবি দিয়ে সে বাইক চলে গেছে। খাওয়ার পরে 600 টাকা, 1000 টাকা, 1200 টাকা এরকম বিল আসে। হ্যাঁ আসার পরে এরা 6 মাস কাজ করে, এর কাছে না বললে তারা টাকা না দিয়ে চলে যায়। এরকম অনেক অনেক প্রতারক হয়েছে। দাদা ভাই দেখেন আপনার জন্য কত কিছু নিয়ে এসেছি। বহুত কিছু মাল হয়েছে, আল্লাহ আর দেশে আমারে। হ্যাঁ আল্লাহ তোমাকে আশীর্বাদ করি, দোয়া করি, আল্লাহ তোমাকে এরকম দেও। আপনি খুশি হয়েছেন? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছেন? অনেক খুশি হয়েছি। এরকম কেউ আপনাকে দিয়েছে এই মাল এরকম? না কেউ দেয় নাই? না, আর কেউ দেবে কেনা, আর কেউ এরকম হয় নাই, দেয় নাই। আচ্ছা আমি তো দিছি, হ্যাঁ। আমি বললাম না আমি আপনার নাতি, হ্যাঁ। নাতি হিসাবে আমার এটা দায়িত্ব, যাচ্ছ, হ্যাঁ। সেটা আমি আপনাকে দিছি। কিন্তু চাইলেও ভিক্ষা করতে পারতো, কিন্তু ভিক্ষা করেনি। সে সৎ পথে টাকা উপার্জন করতেছে। ওনার থেকে যারা অনেক কম বয়সী, ওনার থেকে যারা অনেক ছোট, তারা এখন দেখেন ভিক্ষা করতেছে, মানুষের কাছে হাত পাততেছে। আমি তাদেরকে বলছি আপনারা কেন ভিক্ষা করতেছেন? আপনারা তো এরকম দাদা ভাইয়ের মতো একটা কোনো কিছু চার ব্যবসা অথবা টাকা আয় করতে পারবে। আসলে এটা হলো মানুষের মনের ব্যাপার। দাদা ভাইকে আমাদের সবার সেলুট জানানো উচিত। তার 105 বছর সে কিন্তু ভিক্ষা করতেছে না, সে কর্ম করে খাচ্ছে। আসলে আমাদের অবশ্যই উচিত আমাদের আশেপাশে থাকা এরকম অসহায় মানুষদের সাহায্য করা।